ব্রাজিলের কিছু পোলাপান আছে বুঝছেন, এদের যুক্তিগুলো দেখলে হাসি আসে। ভাই এরা কি খেলা বোঝে? আদৌ কি খেলা বোঝে? হুলিয়ান আলভারেজের যে গোলটা ওইটা নাকি অফসাইড হয়েছে। ফেসবুকে এরকম একটা গুজব দেখতেছি, শুধু এইটা না আরো 2-3টা গুজবের সম্পর্কে কথা বলবো। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন। মানে তারা বলতেছে আলভারেজ যেই গোলটা দিছে করছে এই গোলটা হয় নাই, এইটা হচ্ছে অফসাইড হয়েছে। এরপরে মানে সেকেন্ড গোলটা যেটা হইলো সেখানে ডিপল নাকি মাঠের বাহিরে ছিল, ওইটাও নাকি একটা অফসাইড ছিল। আবার মেসিকে নিয়েও ট্রল করা হচ্ছে যে মেসি যে এই গোলটা দিছে সেই গোলটা মানে আরেকজনের গোল ছিনায় আনিছে, সে ইচ্ছাকৃতভাবে পাওটা লাগাইছে যেন গোলটা ওই পায়। মানে এইরকম কিছু আজগবি কথাবার্তা ফেসবুকে দেখতেছি। মানে আমরা শুধু মেনে নিচ্ছি, হোক তারা অবুঝ শিশু, বোঝে না, হোক বলুক তারা এই কথাগুলা। মানে এইগুলো কোনো কথা, এইগুলো কোনো ট্রলের মানে সাইডে পড়ে। মাঠের বাহিরে একটা প্লেয়ার, সেটাও নাকি অফসাইড। ও তো মাঠের বাহিরে, আপনারা কি জানেন না? মাঠের বাহিরে থাকলে তাকে গণ্য হবে না, এখানে ধরবে না। মানে ব্রাজিলে কিছু ফ্যান্স ফলোয়ার্স, এদের মাথার মধ্যে যে কি আছে। আর কিছু কিছু পাবলিক আছে যে তারা আসলে নিজেদেরকে ট্রল করার জন্য, তাদেরকে নিয়ে যেন আমরা আবার কথা বলি, ট্রল করি, কথা বলি, হ্যাঁ তাদের পোস্টটা যেন ভাইরাল হয়, তাদের কথাগুলো যেন ভাইরাল হয়, এই কারণেও তারা এই বিষয়গুলো করে। মানে কীভাবে 6কে 9 বানায়, 9কে 6 বানায় বানায় একটা পোস্ট করে যেন সেইটাই ভাইরাল হয়ে যায় এবং আমরাও যেন বলদের মতো তাদের নিয়ে কথা বলি। হ্যাঁ আসলেই ঠিক। কারণ মেসির নামে যদি একটা কথা বলে, ওই যেমন বলতেছে মেসি ইচ্ছাকৃতভাবে এই গোলটা হওয়া গোল সে পায়ে লাগাইছে, নিজের নামে করে নিছে। বিষয়টা কিন্তু এমন ছিল না। মেসি কিন্তু ম্যাচ শেষে কথা বলছে সেই প্লেয়ারটার সাথে। তো যাই হোক, কথা হচ্ছে এরকমই যে দেখেন ভাই, আপনারা হারছেন তো হারছেন, আজাইরে শুধু শুধু এরকম পোস্ট করে কমেন্ট মানে উল্টাপাল্টা কমেন্ট করবেন না, পোস্ট করবেন না। এবং সামনে আমাদের খেলা আছে, অবশ্যই আপনারা ওই টিমের সাপোর্টার, আমরা আমাদের টিমের সাপোর্টার। দেখা যাক, আপনারা ব্রাজিল গেছে তো কী হয়েছে, আপনাদের তো আরেকটা ব্রাজিল আছে। আপনারা নিশ্চিন্তে থাকেন না কেন? আপনারা থাকেন, নিশ্চিন্তে থাকেন এবং সামনের ম্যাচে আমাদের কাপ দিয়েন না। আপনারা নেন, কাইরা নেন, কাপ আমাদের থেকে নিয়ে নেন, যদি পারেন তাহলে নিয়ে নেন আপনারা। তবে আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আমরা আপনাদের মতো আগেই না যে কাপ নিয়ে চলে গেছি গা, এরকম কিছু একটা। যাই হোক ভাই, ট্রল করলে ট্রল যেন শক্তপোক্তভাবে হয়, সেরকম কিছু নিয়ে ট্রল করেন। হুদেই দেখেন, আপনি এত বড় বিশ্লেষক না যে ফিফা যেখানে এতগুলো ক্যামেরা সেট করে রাখছে, এতগুলো রেফারি রাখছে, তাদের চোখ ফাঁকি দিয়ে আপনার চোখে ধরা পড়লো যে এইটা অফসাইড ছিল। ওরা এত বোকা না, আপনার মতো তো বলদ টাইপের ছাগলের 3 নাম্বার বাচ্চা না যে তারা গোল দিয়ে দিবে, অফসাইড হয়ে গেছে এরপরে গোল দিয়ে দিবে। ঠিক আছে? সো বুঝা শুনে কথা বলেন, ফেসবুকে বুঝা শুনে কমেন্ট করবেন এবং হচ্ছে পোস্টগুলো করবেন। আশা করছি বুঝতে পারছেন। ঠিক আছে? এইগুলো নিয়ে ট্রল করেন না। যারা ব্রাজিলের, আমি অনেকই জানি, অনেক ব্রাজিলের ফ্যান্স আছে, তারা অনেক ভালো বোঝে, অনেক ভালো বোঝে। কিন্তু ওই ছাগলের 3 নাম্বার বাচ্চা কিছু আছে যারা বুঝে না বুঝেই ট্রল করে, কমেন্ট করে। এই হচ্ছিল পরিস্থিতি।